এই আওয়ামী লীগকে ব্যান করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে তিনি তৈরি করেছিলেন বাকশাল। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বিগত সময় এখানে রাজনীতি করছে ইন্ডিয়ার পেট থেকে জন্ম নেওয়া। এই জাতীয় পার্টি তো সেই জাতীয় পার্টি যে জাতীয় পার্টি ইন্ডিয়া থেকে জন্ম নেওয়া। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমি এখন কথা বলবো পতিত যে স্বৈরাচারের দল গৃহপালিত, সেই গৃহপালিত স্বৈরাচারের এরশাদের জাতীয় পার্টি নিয়ে। জাতীয় পার্টির কর্মকাণ্ড কি ছিল আমরা সবাই জানি এবং তাদের কি আদর্শ। প্রত্যেকটা স্বৈরাচারের উদ্দেশ্য থাকে, আদর্শ থাকে না। ওদের উদ্দেশ্য ছিল সবসময় ক্ষমতা আসা। যদি আমরা দেখি বাংলাদেশে সবচেয়ে বেশি সুবিধাবাদী দল কোনটি, তাহলে বলতে হবে এটা জাতীয় পার্টি। জাতীয় পার্টি স্বৈরাচার এরশাদ সর্বপ্রথম 9 বছর ক্ষমতা ছিল একাধারে ধরে রেখে। তখন কিন্তু এই জাতীয় পার্টির গৃহপালিত একটি দল তৈরি হয়েছিল যে পলায়ন করেছে বাংলাদেশ থেকে, সেই খুনি স্বৈরাচারী এবং ডাইনি এবং ফেসিবাদী সেই শেখ হাসিনা লাল দিঘির ময়দানে চট্টগ্রামে বক্তব্য দিলেন যে এরশাদের অধীনে যে ইলেকশন করবে সে হলো জাতীয় বেঈমান। তার পরের দিনেই মাত্র 15 কোটি টাকার বিনিময়ে ওই জাতীয় বেঈমান হাসিনা এরশাদের নির্বাচনে তিনি অংশগ্রহণ করলেন এবং সে পাতানো নির্বাচনে গৃহপালিত বিরোধী দল হলেন। তো এরশাদ পরবর্তীতে হালে পানি না পেয়ে সবসময় জাতীয় পার্টি সমর্থন করছে কাকে? এই খুনি এই হাসিনার দলকে, আওয়ামী লীগকে। যদি আমরা দেখি 96 তখন তারা জুটে ছিল না, কিন্তু তাদের আসনগুলো নিয়ে একটি কোয়ালিশন সরকার গঠন হয়েছিল, হাসিনা করেছিল। তারপর যদি দেখি 2009 থেকে একেবারে সর্বশেষ পতিত ওই যে হওয়ার আগ পর্যন্ত, ওই মুহূর্ত পর্যন্ত তারা সরকারের সঙ্গে, অর্থাৎ সেই যে জনবিরোধী, গণবিরোধী, গণতন্ত্র বিরোধী, চুর, খুনি, দেশে অর্থ বিদেশে পাচারকারী, সেই হাসিনার সঙ্গে কে ছিল? এই যে পতিত স্বৈরাচারের জাতীয় পার্টি ছিল। 2014 সালে সুজাতা সিং বাংলাদেশে আসলেন, একদম কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভাবে এরশাদকে বললেন ইলেকশনে যেতে, তিনি ইলেকশনে গেলেন। এই দলটা জন্মই হয়েছিল ভারতের পেট থেকে, আমাদের মনে থাকবার কথা। এবং এটাও আমাদের মনে থাকবার কথা, যখন মুক্তিযুদ্ধ হয় তখন এই এরশাদ তিনি কোথায় ছিলেন? তিনি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেননি, তিনি ছিলেন ভারতে। পরবর্তীতে এই ভদ্রলোক জিয়া রহমানের অনুকম্পা কিংবা দয়া সেনাপ্রধান পর্যন্ত হলেন, কিন্তু সেনাপ্রধান হওয়ার পর জিয়া রহমানের হত্যাকাণ্ডে জড়িত ছিল, যদিও বিএনপি মোটা তাকে এই কথাগুলো আনছেন না। তো এখন বিষয় হলো যে এই যে জাতীয় পার্টি 2014-তে তারা ইলেকশনে যাবে না। এরশাদ নিজেই বললেন যে আমি যদি ইলেকশনে যাই তাহলে আপনারা আমাকে থু দিবেন। এই কথাটাই তো বললো, তাই না? আমরা যদি দেখি তাহলে সেই এরশাদ কি করলেন, চাচা কি করলেন? চাচা হয়ে গেলেন থুতু বাবা। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল দেখেছি তাকে নিয়ে, নাম হয়ে গেল কি থুতু বাবা। সেই থুতু বাবার দল 2018-তে কি করলো? চলে গেল দিনের ভোট রাতে করার জন্য। কার সাথে? হাসিনার সাথে। কে করলো এই কাজটা? রোশনের সাথে। এরশাদের একটি অডিও ক্লিপ কনক সারোয়ার নিউজে, সেখানে ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়েছিল। সেখানে এরশাদ নিজেই বলেছিলেন যে আমার এই দলটাকে হাসিনার কাছে 35 থেকে 40 কোটি টাকার বিনিময়ে তিনি বিক্রি করে দিয়েছে। কে? রোশন। তারপর যদি দেখি 2024-এ যে ইলেকশনটা হলো, যখন আমাদের এখানে আমেরিকা সহ বিদেশিরা এবং জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সবাই যখন বিভিন্ন দলের সঙ্গে আলোচনা হচ্ছিল বাংলাদেশের রাজনীতি মোড় ঘুরে যাবে, আমরাও আশা করেছিলাম যে আমাদের কাছে ভোটের অধিকারটা ফিরে আসবে, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, তখন এমন একটি সময়ে ভারতের আমন্ত্রণে ওই যে জাপার যে পতিত যে বর্তমানে স্বৈরাচারের যে দলটি, এই দলটির যে চেয়ারম্যান জিএম কাদের ইন্ডিয়া গেলেন। ইন্ডিয়া থেকে বিমানবন্দরে নামার পর তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন কি কথা হয়েছে, তিনি বললেন তাদের অনুমতি নেই আমি কথা বলার। আপনার যদি কথা বলার কোন রকম অনুমতি না থাকে, আপনি ভারতের নির্দেশনা ছাড়া কথা বলার, তাহলে আপনি বাংলাদেশে রাজনীতি করার কি ন্যূনতম কোন অধিকার আপনার আছে? এই জাতীয় পার্টি কি ধরনের নৈতিক অধিকার আছে যে বাংলাদেশে রাজনীতি করবে? আর তাদের মুখ থেকে আমাদের এখন শুনতে হয় গণতন্ত্রের সবক। এই যে হাসিনা পতিত হওয়ার পর কোন জায়গা বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা ভুল করছে, এবং সেই জন্য আমরা যেমন তুনুদুলু করছি, ঠিক তেমনি বিএনপি সাংগঠনিকভাবে যেমন ব্যবস্থা নিচ্ছে, কোন ক্ষেত্রে তারা মামলাও দিচ্ছে তাদের দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে। তারপর যখন নাকি এই জিএম কাদের দেখি যে গণতন্ত্রের সবক দেয়, তখন সেই থুতু বাবার কথা মনে পড়ে। ভাই ছিল সেই যে থুতু, তার নাম তো হয়েছিল থুতু বাবা, এরশাদের নাম। সেই জন্য আমাদের মনে পড়ে যে ওকে যেখানে পাওয়া যাবে সেখানে আপনারা থুতু দেন ওর শরীরে। থুতু এইভাবে দিতে বলছি, একেবারে শরীরে যাতে পরে এরকমটা না,
যেখানে পাবেন সেখানে তুতু দেন এই তুতু বাবার দলকে। কারণ এরা কি বলছে যে আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম। তারা নাকি গণতন্ত্রের পক্ষে ছিলেন। ভাই আপনারা কিভাবে গণতন্ত্রের পক্ষে ছিলেন? বন্ডামির তো একটা সীমা থাকা উচিত। এটা তো মানে বন্ডামি দেখতে দেখতে এই জাতি আসলে খুব ক্লান্ত হয়ে গেছে। তারপর জি এম কাদের গতকাল তিনি বলছেন সেখানে যে জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে মামলা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের মতো করে। জাতীয় পার্টির যেখানে ফেসিবাদের প্রধান দূষর ছিল, তাহলে জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা দিবে না কেন? এই হাসিনাকে ফেসিবাদী করে তোলার পিছনে সবচেয়ে বড় সিঁড়ি হিসাবে কাজ করেছে জাতীয় পার্টি। আমরা দেখেছি জি এম কাদের নামে 2টি মামলা হয়েছে যাত্রাবাড়ি থানা, যেখানে অনেক মেসাগার হয়েছে। আমরা দেখেছি পতিত স্বৈরাচারের ওয়াইফ রোশনের সাথে মাই মেশিন মামলা হয়েছে। এখন উচিত এদেরকে গ্রেপ্তার করা, যেভাবে গ্রেপ্তার করা হয়েছে ইনু এবং মেননকে, এবং যারা বাকি রয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু, যেমন বাকি রয়েছেন তরিকুলের ফেডারেশনের মুজিবুল হক মাইজ ভান্ডারী, দিলীপ বড়ুয়া, প্রত্যেকটারই আইনের আওতা আনা উচিত। এরাই বাংলাদেশের গণতন্ত্রকে মোটা দাগে এরাই সবসময় ধ্বংস করেছে। হাসিনা যতটা দায়ী, এরাও কম দায়ী নন। আমি মনে করি না অন্তত যে ওরা কম দায়ী। তারপর এই জি এম কাদের গতকালকে কি বললেন? তিনি বললেন যে এখন পরিবেশ হয়েছে তাই দেশে থেকে এবং দেশের বাইরে থেকে কথা বলেন। আমরা সবসময় দেশে থেকে কথা বলেছি। ভাই আপনি দেশে থেকে কি কথা বলেছেন? কখন কোন কথা আপনি বলতে পেরেছেন? আপনাকে সকালে বিকালে দেখতাম ডিজিএফআই আর পুলিশ যারা এসবি থাপ্পড় দিত গালে নাই, ঠাস করে এদিকে থাপ্পড় দিত ওইদিকে থাপ্পড় দিত, সবসময় থাপ্পড় দিত দেখতাম। আমরা কি দেখি নাই সেগুলো? আপনি কি কখনো জনগণের সামনে এসে বলছেন যে আমাকে জোর করে বাধ্য করা হচ্ছে ইলেকশন নিতে? বলছেন? বলেন নাই। কারণ আপনাদের উদ্দেশ্য হলো ক্ষমতা যাওয়া এবং হালুয়া রুটি খাওয়া। যেমন ভাবে 2009 থেকে 14 সরকার আপনারা ছিলেন, আবার বিরোধী দল ছিলেন। আপনার ভাই ছিল কি? রাষ্ট্রদূত, বিশেষ রাষ্ট্রদূত। কার? হাসিনার, তাই না? আপনি ছিলেন কি? আপনার ভাবি ছিল কি? গৃহপালিত বিরোধী দলের নেতা, উপনেতা। এই তো ছিলেন আপনারা। আপনারা জনগণটা খেয়েছেন, জনগণটা পড়েছেন, আপনারা জনগণকে কি দিয়েছেন? আর আপনি যে কথাটা বললেন যে এখন বাইরে থেকে কথা বলো, বাইরে থেকে যারা কথা বলেন আমরা দেখি তারা সবসময় কথা বলে আসছেন। তারাই এই আন্দোলনের প্রেক্ষাপট এদিক দিয়ে তারা অনেক বড় ভূমিকা রেখেছেন। কিন্তু আপনি যে থুতু বাবার ছোট ভাই জি এম কাদের, পতিত স্বৈরাচারের ছোট ভাই, সে দলের এবং ফেসিবাদের দূষর, আপনি কি ভূমিকাটা নিয়েছেন? আপনি কি বলতে পারবেন যে বিগত সময়ে প্রায় 16 বছর 2009 থেকে হাসিনা পদচ্যুত হওয়া পর্যন্ত কখনো কোন রকম স্ট্রং ভূমিকা নিয়েছেন? না, আমরা দেখি নাই আপনাকে। আপনার বাংলাদেশে নৈতিকভাবে আপনি রাজনীতি করার কোন রকম অধিকার রাখেন না, এবং উচিত এই জাতীয় পার্টিকে সবাই অবাঞ্ছিত করা উচিত। আমাদের প্রত্যেকের এই দলটাকে অংশগ্রহণ একটি ইলেকশন হয়, এই দলে কেউ একজন এমপি হবেন, এটা কি আমি বিশ্বাস করব? বিশ্বাস করার কোন রকম সুযোগ আছে? নাই। আমরা দেখেছি জাতীয় পার্টি রংপুর কিভাবে গুহারা হারিয়েছে। তো এদের যে মিশন ভিশন যেগুলো আছে এগুলো সম্পূর্ণ জনবিরোধী। এই আওয়ামী লীগকে ব্যান করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে তিনি তৈরি করেছিলেন বাকশাল। এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ বিগত সময় এখানে রাজনীতি করছে ইন্ডিয়ার পেট থেকে জন্ম নেওয়া। এই জাতীয় পার্টি তো সেই জাতীয় পার্টি যে জাতীয় পার্টি ইন্ডিয়া থেকে জন্ম নেওয়া।